বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে যাবেন না জেলা বিএনপির নেতারা। জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা বিএনপির সদস্য সচিব থেকে শুরু করে জেলা বিএনপির কমিটিতে যারা আছেন, আহ্বায়ক কমিটিতে যারা আছেন, সেই সকল নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমাবেশে যাবেন না, যোগ দেবেন না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ চাঁপাইনবাবগঞ্জ যাবেন। চাঁপাইনবাবগঞ্জে বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে পুঁজি করে, প্রতিপাদ্য করে একটি কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। চাঁপাইনবাবগঞ্জের প্রত্যেকটা উপজেলায় এই শিরোনামে সমাবেশ হয়েছে। আজ জেলা সমাবেশ হবে। আজ বিকেলে সেই সমাবেশে যোগ দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। তো এই সমাবেশটা অন্য একটি সংগঠনের সমাবেশ, বা এই সমাবেশটা বিএনপির সমাবেশ নয় বলে জেলার নেতারা জানিয়েছেন। এবং মজার ব্যাপার হলো, এই এত বড় একটা অনুষ্ঠান হবে যেখানে মির্জা ফখরুলের মতন একজন তারকা রাজনীতিবিদ ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ যাবেন, সেখানে জেলা বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিব, যারা সভাপতি সাধারণ সম্পাদক পদমর্যাদায়, এই দুই নেতা এবং জেলা বিএনপির যে কমিটি, সেই কমিটির অন্যান্য নেতাদেরকে এই বিষয়টি অবগত করা হয়নি, বলা হয়নি, জানানো হয়নি, দাওয়াত দেওয়া হয়নি। এবং পার্টির তরফ থেকে, পার্টির দপ্তর সেল থেকে আনুষ্ঠানিকভাবে জেলার নেতাদের সাথে যোগাযোগ করা হয়নি, অবগত করা হয়নি, বলা হয়নি যে পার্টির মহাসচিব আপনাদের জেলায় যাচ্ছেন বা জেলা সফর করবেন বা জেলায় অনুষ্ঠিত একটি সমাবেশে তিনি অংশ নিয়ে বক্তব্য রাখবেন। এটি যেমন বলা হয়নি, ঠিক তেমনই মজার বিষয়, যে কোনো একটি সংগঠন বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ, সবার আগে বাংলাদেশ এমন স্লোগানকে নিয়ে একটি সমাবেশ করতে পারে, বা পদ্মা নদীর পানির যে ন্যায্য হিস্যার দাবিতে তারা আন্দোলন করতে পারে, সমাবেশ করতে পারে। কিন্তু সেই সমাবেশে মির্জা ফখরুলও যোগ দিতে পারেন, বক্তব্য রাখতে পারেন। কিন্তু যে জেলাতে এই সমাবেশটা হচ্ছে, সেই জেলা বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব, যারা সভাপতি সাধারণ সম্পাদক পদমর্যাদায়, এই নেতারা তারা দাওয়াত পাবেন না, দাওয়াত কার্ড পাবেন না, সমাবেশে যোগ দেওয়ার আমন্ত্রণ পাবেন না। এটা তাদের কাছে অসম্মানজনক মনে হয়েছে এবং এই কারণে তারা বিএনপি মহাসচিবের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশ নেবেন না বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতারা।